নাচে মেয়ে নাচে ছেলে বুড়ো নাচে চলছে খেলা এমএলএ কাপ তার গায়ে কে ঢুললে পরে আনন্দে মেতে ওঠে বলো জিন্দাবাদ নাচে মেয়ে নাচে ছেলে বুড়ো নাচে চলছে খেলা এমএলএ কাপ তার গায়ে কে ঢুললে পরে আনন্দে মেতে ওঠে বলো জিন্দাবাদ বাঁশিতে সুর বাজে বাঁশিতে সুর বাজে সারে গামা পা মাঠে আমি একা লাগে না ভালো চুরিদার কাছে পেলে নাচবো সারা মাঠে আমি একা লাগে না ভালো চুরিদার কাছে পেলে নাচবো সারাক্ষণ নাচে মেয়ে নাচে ছেলে বুড়ো নাচে চলছে খেলা এমএলএ কাপ তার গায়ে কে ঢুললে পরে আনন্দে মেতে ওঠে বলো জিন্দাবাদ বাঁশিতে সুর বাজে গামা পাম বাঁশিতে সুর বাজে সারে গামা পাম বাঁশিতে সুর বাজে সব মুখ চুন করে মুখ ভোঁতা করে বসে আছো সব নাচো হয়ে দেখো সব কেন মুখ চুন করে মুখ ভোঁতা করে বসে আছে দেখো পাড়ায় সব ছেলে মেয়ে বুড়ো বুড়ি আর দামনি নাচতে চা সব মুখ চুন করে আর মুখ ভোঁতা করে বসে আছে কেন নাচতেছে পাড়া পাড়া এমএলএ কাপ হচ্ছে এমপি কাপ হচ্ছে তো আর কি বলবো দাদা সেই মেদিনীপুরতে পাওয়ার না হরমোন ভাড়া করে এনেছে এনার মাঠের মাঝখানে দাঁড় করে রেখেছে এরা পিছে পড়ে বাচ্চারা পিছে পড়ে গোলে ঢোকাচ্ছে কি বলবো এই স্বর্গে থেকে না মরতে দিন না গাদিয়াড়া থেকে চারটে মোটা মোটা মেয়ে এনেছে এনা 4 ঘন্টা দাঁড় করে রেখেছে এরা পিছে পড়ে গোলে ঢোকাচ্ছে আর ওরা পিছে পড়ে নেচে যাচ্ছে ওদের নাচ দেখে আমি থাকতে পারিনি আমার ঠাকুরদা বাবা তো কাঁসি আর আমার বাবা বাবা তো বাঁশি আর আমার বৌদি বলে শশী তুই হবি চাষি আমি নাকি হবো চাষি বাপ ঠাকুরদার সম্মান রাখতে শশী এ বাজাবে বাঁশি দাদা সবে বাঁশি ফুঁক দিয়েছি আমি বলি হয়তো ঈশানগঞ্জে মোটা মতো মেয়েটা আচারকে ছুটে আসবে ও বাবা পার দিকে তাইকে দেখি না নেড়ি কুকুর দাঁত বার করে চুপ করে বসে আছে তাই বলে কি আমার বাঁশি বাজানো আমি বন্ধ করবো আমার বাঁশি আমি বাজিয়ে যাব बीन वाला रे तू बीन बाजा रे बीन वाला रे तू बीन बाजा रे तो ताले ताले हम आपके नाच रे सूरे सूरे हम आपके नाच रे बीन वाला रे तू बीन बाजा रे बीन वाला रे তুই বিন বাজা রে বিন वाला রে তুই বিন वाला এক ছবি করে দেবো হ্যাঁ দাদা তো ছবি করে কলকাতা পাঠিয়ে দিয়েছি আর আমি কেন বাকি থেকে আমার ছবিটা আর জন্মদিন পালন করবি ছবি করবো না তো কি তুই অত বড় ছেলে খাচ্ছিস আর পাড়ায় বাঁশি বাজে বাজে ঘুরে বেড়াচ্ছিস এই সংসারে কোনো দায়িত্ব জ্ঞান তোর আছে না সব দায়িত্ব তুই মাথায় করে নিয়ে পাড়ামায় ঘুরতেছো আরে দিদিকে কি বলবো ও দাদা কেরালায় কাজে গেছে 6 মাস আমি একটা মেয়ে মানুষ সংসার চালানোর জন্য পাড়ায় পাড়ায় মুরগির গিলে মেটে কলজে বিক্রি করে সংসার চালাচ্ছি আর ও পাড়ামায় বাঁশি বাজে বাজে ঘুরে বেড়াচ্ছে আমার ঠাকুরদা বাবা তো কাঁসি আর আমার বাবা বাবা তো বাঁশি আর এ শশী ও বাজাবে বাঁশি তোর এই বাঁশি আজকে আমি দুমড়ে মুজরে আর ভেঙে দেবো হ্যাঁ ভেঙে তার কাঁদো করে পাড়ায় পাড়ায় ঠাং বিক্রি করবি তোর এই বাঁশির কারবার বন্ধ কর তোর জন্য আমি একটা ভালো কাজের সন্ধান পেয়েছি তুই আমার জন্য কাজের সন্ধান পেয়েছিস কি কাজ রে বলি কি কাজ মাইরি ভাই হেভি কাজ হেভি কাজ কাজটা কি কালকে থেকে তুই চুল ছিড়বি কি আছে চুল ছিড়বি আমি চুল ছেঁড়া কাজ করবো কাজ চুল কোথায় ধরে টান মারবো আমি নাকি চুল ছেঁড়া কাজ করবো এই তুই আমার কথাটা বুঝতে পারিস নি তুই তো জানিস যে পাড়ায় পাড়ায় যেসব ফেরিওয়ালাগুলো আসে ওরা পাড়া থেকে চুল কিনে নিয়ে কোম্পানির কাছে বিক্রি করে আর কোম্পানি থেকে মাইনে দিয়ে লোক রাখে চুলগুলোকে ছাড়ানোর জন্য এ তোর 4টে জেনারেটর ভাড়া করে লাইট জ্বালা দেবো তোর কোম্পানির চুল তুই একা ছিঁড়বি আমার কাজ ঠিক আছে আমি ভালো হয়ে যাচ্ছি তোর কাজ ঠিক আছে আমি তো ভালো কাজ পেয়েছি তো তা কাজটা কি কেন আমি তো বাঘের খাওয়াই হাগাই মোতাই তো এই यार কি মারার জায়গা পায় না না শুধু কি তাই মাঝরাতে করে কানি বাঘে ধরে ধরে এনে এড়া বাঘের কাছে শুইয়ে দিতে হয় ওই দি এ রাতের বেলা হিসু করতে গেলে আমাকে লাইট মেরে দাঁড়াতে হয় আর সে নাকি বাঘের হাগায় মোতায় খা এই হামবড় আমি অনেক দেখেছি তোর মতো হামবড় আমি একটাও দেখিনি কানি বাঘ আবার বুঝতে পার না মাঝরাতে আমার কাবাট কাবাট করে চুমকায়
ও মাথা বাঘে তোর গিলে নেয় না? কেন গিলবে কেন? আমার গার্ব ঠ্যাং তুলে ঘুমাই তো। এই তুই যে এই কাজটা করিস তোর কত টাকা মাইনে দেয়? কেন 20,000 টাকা মাইনে দেয়? 20,000। তাহলে শোন, আজ থেকে তুই এই বাঘের হাগাবি কি মোতাবি কি খাওয়াবি কি বাঘের কাছে শুবি, আমার টাকা দরকার নেই। মাস গেলে মাসে শেষে 20,000 টাকাটা না হাতে আমি বুঝে পাই। পেয়ে যাবি। সময় মতো যদি টাকাটা না বুঝে পেয়েছি, তুই তো আমাকে ভালো করে চিনিস। তোর নাম শশী আর তোর হাড়ে বসে বাজাবো আমি বাসি। এর বিরার জন্য ডান্সটা জীবনে ভুলবে না। বৌদি তুই তো নাচ নেচে যা। আরে শশী বাপ ঠাকুরদার সম্মান রাখতে এ ঠিকই বাজাবে বাঁশি। सवारी जायती हो निखारी जायती तुम पिठारी जायती सवारी जायती हो निखारी जायती तुम पिठारी जायती हम तुम्हारा प्यार के अमृत पीके हम तुम्हारा प्यार के अमृत पीके जन्म जन्म लो हर जाएगी हम तुम्हारा प्यार के अमृत पीके जन्म जन्म लो हर जाएगी हम तुम्हारा प्यार के अमृत पीके जन्म जन्म लो। I am happy, আমি খুব সুখী বাদ, আমি খুব দুঃখী কারণ আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু একটা মনের মানুষ নেই যাকে পেলে তার নামে সব সম্পত্তি লিখে দেব। আমি এমন একজনকে খুঁজে বেড়াচ্ছি, তাকে কি কোনোদিন আমি খুঁজে পাবো না? জানা যায় তো ছোট মতো ধর্মের সার আছে, কি হয়েছে বলো না? মুখে বাদে বাঁশি বাজাতে হবে। হোয়ার ইউ, কে তুমি? কেন আমি শশী, আমার ঠাকুরদা বাজাতো কাঁশি, আমার বাবা বাজাতো বাঁশি, আর আমি ধরেছি বাঁশি। হোয়াট ইজ দিস বাসি? আরে তুমি কি করো কি? কেন বাঘের খাওয়ায় হাগায় মোতায় আর গাড়বো ঠ্যাং তুলে ঘুমায়। ও মাই গড, তাহলে তো তুমি খুব সাহসী। আহা। আচ্ছা তুমি আর কি কাজ করো? আর ওই মাঝরাতে করে কানি বাঘে ধরে ধরে এনে এড়া বাঘের কাছে শুইয়ে দিতে হয়। আচ্ছা তুমি যেসব কাজ করো কত টাকা করে মাইনে পাও? কেন 20,000 টাকা মাইনে ভাই? 20,000? তোমাকে এর থেকে ডবল টাকা দেবো, তুমি একটা কাজ করবে। কি কাজ ম্যাডাম, কি কাজ? কাজটা বেশি কিছু নয়, কাজটা হলো খোলা কল আর লাগানো কল। খুলবো আর লাগাবো 40,000, তাহলে বাঘের খাইয়ে হাইগে মুইতে 20,000-এ কি হবে? ম্যাডাম এই কাজটা করবো ম্যাডাম। এই দেখো আমার সঙ্গে আমার বাড়িতে চলো, কাজটা তোমার ভালো করে বুঝিয়ে দেবো। হ্যাঁ বুঝতে পেরেছি, ভালো বলে ঘরে ডেকে নিয়ে যাবে, আর যখন খুলতে পারবো নি লাগাতে পারবো নি তখন গ্রামের লোক ডেকে আমার পেটাবে। আরে বলছি তো তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো। না, ম্যাডাম, তোমার ম্যাডাম, ভালো করে কাজটা বুঝিয়ে দেখে দেবো। দাও। কেন বুঝছো না? ম্যাডাম আমি এটা Oh my কাজটা দেখে God, নিতে চাই কেন ম্যাডাম। বুঝছো না? ম্যাডাম আমার আরে অল্প বলছি বয়স তো, আছে, আমি ঠিক লাগাতে পারবো আরে ম্যাডাম। বলছি তো, চলো। তুমি দেখো না কাজটা, তো বলছি, আরে বলছি। তুমি আমার কাজটা দেখো ম্যাডাম। নো অ্যাকশন নো কোনো টেনশন। আর জিসিবি গাড়ি আমি হেভি টান। এই দেখ নিজেকে আয়নার সামনে দেখেছিস? নিজেকে নিজে জিসিবি গাড়ির সঙ্গে তুলনা করছিস? ম্যাডাম মুখ দেখার কি আছে, মুখ দেখার কি আছে? দেখবে জিসিবির ইঞ্জিন খুব ছোট্ট মতো, ও যদি হাত বাড়ায় না পুরো পাহাড় তুলে নেবে। নো অ্যাকশন নো কোনো টেনশন। জিসিবি গাড়ি আমি হেভি টান। নো অ্যাকশন নো কোনো টেনশন। জিসিবি গাড়ি আমি হেভি টান। ইউ আর লোফার, করোনা চিৎকার, ইউ আর লোফার। করোনা চিৎকার, যে করলে পাবে ম্যাডাম দারুণ অফার। লটারি কাটবো আমি বাম্পারো ম্যাডাম, দেখাবো কত আমাকে উপার। লটারি কাটবো আমি বাম্পারো ম্যাডাম, দেখাবো কত আমার। ভালো কাজ না। তোমার গাড়ির বডি ভালো চলে চাপাটা, তোমার গাড়ির বডি ভালো চলে চাপাটা। চাকরি বাজে আমার, চাকরি বাজে আমার ঘরে চাই না টাকা চাই। তোমার গাড়ির বডি ভালো চলে চাপাটা, বন্ধু তোমার গাড়ি ভালো চলে চাপাটা। তোমার গাড়ির বডি ভালো। ও বাবা রে, হায় 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 রে। ও বাবা রে, মেরে ফেলে দিল রে। ও বাবা রে, ছেড়ে রে। অল্প ভয় লাগছে, আমি ঠিক লাগাতে পারবো না ভাই। তুমি যাবো না, এই কাজটা দেবে না। এই মহাবেদ্যে, এই কোথা লাগাচ্ছি? কোথা লাগাচ্ছি?
কাল লাগেনি ঠিক ঢুকে ফোঁস করেছে। তা ফোঁস করবো না তো কি? এই তো বাড়িতে বড় বড় ডায়লগ মেরেলি, তুই নাকি বাঘের হাগাস মোতাস খাওয়াস, বাঘের কাছে শুস। তা তুই তো নিজের রাস্তার মাঝখানে শুয়ে পড়ে মার খাচ্ছিস। ওই কেন মার কাজ জানিস? কেন মারতেছে? তাহলে আমার কাজ আমি বেরিয়ে গেছি। ভালো কথা। ও বলে তুমি কি কাজ করো? হ্যাঁ। এখানে বাঘের খাওয়ায় হাগায় মদায় গাড়বো ঠ্যাং তুলে ঘুমায়। আচ্ছা। বলে কত টাকা মাইনে পাবো? এখানে 20,000 টাকা। হ্যাঁ বলে এতে ভালো কাজ আছে, করবি? হ্যাঁ। মানে কি কাজ ম্যাডাম, কি কাজ? হ্যাঁ বলে তুমি খুলবে আর লাগাবে 40,000। তা আমি তো লাগাতে গিয়ে লাগাতে দিয়েছে মারতেছে। কি? তুই লাগাতে গেছিস তো ধরে মেরেছে? ওর এত বড় সাহস, ও কার গায়ে হাত দিয়ে তো জানে না। আজকের ওর ব্যবস্থা করে দেবো। এই বেউ মেয়ে, এই তোর নাম কি? তোর বাড়ি কোথায়? এই তোর রজসরাম কে চিনি? তুই রাস্তার মাঝখানে ভেবে লাগাতে এসেছিস? বলছি আপনি কি বলছেন? আমি ওর বৌদি। ও বুঝতে পেরেছি, যেমন বৌদি তেমন দেওর, আরে যেমন বাস তেমন তার কঞ্চি। ওটা সে গিলে খাবে পাতিহা। দেখে নেবো হারে ওর কত শান। টুকলি করে আগিয়ে যাব, পরীক্ষায় হবো আমি। এ তুই কোথায় পরীক্ষা দিচ্ছিস? বৌদি রে, এ যা কাজ পেয়েছে আমি মনে হচ্ছে ঠিক পাস করে বেরিয়ে যাব। ওটা সে গিলে খাবে পাতিহা। দেখে নেবো হারে ওর কত শান। টুকলি করে আগিয়ে যাব, পরীক্ষায় হবো আমি। পারবি কি হালে নাঙ্গলে তোকে? তুলবে মুক্ত ডুবুরি ডুবলে, পারবি কি হালে নাঙ্গলে তোকে? তুলবে মুক্ত ডুবুরি ডুবলে। তারা নদী উঠোনে যায়। লটারি কাটবো আমি বাম্পারো ম্যাডাম, দেখাবো কত আমার। লটারি কাটবো আমি বাম্পারো ম্যাডাম, দেখাবো কত আমার। ও মা, এ তো অটোমেট হয়ে গেছে। কেন এইটা হয় নাই? এইটা এই ওইটা নয়, এইটা। এইটা হবে। নাচানাচি বন্ধ কর। এ মেয়ে কি মনে করেছে আজকের ব্যবস্থা করব তবেই আমি শান্ত হব? চোখে দেখি মন্দির কত দূর, জানি না ভিতরে কি ঠাকুর। রাজা এসেছে এসো খোঁজে, বুকে বাজে বিরহে। কি হয়েছে? ওরে এতদিন তো বাঁশি বাজিয়ে গেলি, তোর এই বাঁশির আওয়াজ শুনে নেড়ি কুত্তা ছাড়া আর কেউ আসে না। এতদিনে মনে হয় তোর বাঁশির আওয়াজ একজনের কান পর্যন্ত পৌঁছেছি। সেই বাঁশির আওয়াজ শুনে রাধিকা তোর কাছে চলে এসেছে। চোখে দেখি মন্দির কত দূর, জানি না ভিতরে কি ঠাকুর। রাজা এসেছে এসো খোঁজে, বুকে বাজে বিরহে। মহাদেব বলে my God! কানেরি ছলে ছেলেরা তো ভাগ্যে মিলে। মহাদেব বলে কানেরি ছলে my God! ছেলেরা তো ভাগ্যে মিলে। দেবো আজ সুন্দর উপহার। লটারি কাটবো আমি বাম্পারো ম্যাডাম, দেখাবো কত আমার টেম্পার। লটারি কাটবো আমি বাম্পারো ম্যাডাম, দেখাবো কত আমার। তো লটারির কারবার বন্ধ কর। এ কি মনে করেছি একটা বাজে মেয়ে, নষ্ট মেয়ে, চরিত্রহীন মেয়ে? কেমন? আপনি কাকে কি বলছেন? আমি বাজে মেয়ে, আমি নষ্ট মেয়ে, আমি চরিত্রহীন মেয়ে? আপনি যদি আমার কথা শুনে আপনি কেন, এখানে যতজন মানুষ আছেন সবাই চমকে যাবেন। চমকে উঠেছে বলুন। তবে শুনুন, আমার যখন 8 বছর বয়স ছিল, আমার বাবা মা সাথে আমি বেড়াতে যাই। বেড়াতে যাওয়ার পথে দুটো গাড়ি অ্যাক্সিডেন্টে আমার বাবা মাঝি মারা যায়, আর আমার দুটো পাজে নষ্ট হয়ে যায়। তার মানে তুমি প্রতিবন্ধী? হ্যাঁ, আমি আমি যে একজন প্রতিবন্ধী। তাহলে তুমি দাঁড়িয়ে আছো কিভাবে? এটা এটা আমার অরিজিনাল পা নাই গো, এটা হলো আমার নকল পা। আজকেকার সমাজে যারা প্রতিবন্ধী হয় তাদের দেখলে মানুষের মুখ ঘুরিয়ে নিয়ে চলে যায়। আজকেকার সমাজে মানুষ ছেড়ে না গো, শুধু টাকা চাবে গো, শুধু টাকা। তাই তাই আমি এমন একজনকে খুঁজছিলাম যে টাইমে পাটা লাগাবে আর টাইমে খুলবে। ও মা, দেখো দেখিনি কাণ্ড। আর আমি তখন থেকে না জেনে না শুনে এই শশীর কথা শুনে তোমাকে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছি। আমার কথা কিছু মনে করো না বোন, মনে করো না আমি তোমার দিদি আর তুমি আমার ছোট বোন। দিদি? হ্যাঁ দিদি। আর আজ থেকে আমার ছোট বোনের দায়িত্ব আমার। আর সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমাদের সমাজে এরকম অনেক প্রতিবন্ধী মানুষ আছে যারা প্রতিটা মুহূর্তে সমাজের কাছে লাঞ্ছিত ও অবহেলিত। আসুন না, আমরা মানুষের জন্মেছি যখন এইসব প্রতিবন্ধী মানুষদেরকে অবহেলা না করে, তাদেরকে অবহেলার চোখে না দেখে তাদের পাশে গিয়ে দাঁড়াই। তারাও তো মানুষ, তাই মানুষের পাশে দাঁড়ানো এটা তো আমাদের কর্তব্য। এই না, প্লাস্টিকের পাটা খুব ভালো লেগেছে। ভালো তো লাগবে। আর শোন, এটা আমার ছোট বোন,
আজ থেকে আমি আমার ছোট বোনের দায়িত্ব আমি তোমার উপরে দিলাম। আজ থেকে তুমি ওকে সময় মতো খাওয়াবে, সময় মতো স্নান করাবে, আর সময় মতো খুলবে আর লাগাবে। এই তুই যে এতক্ষণ বাঘের গল্প করে এলি, বাঘগুলো গেলে কোথায়? তুই কোন বাঘের কথা বলতেছি? কেনে তুই কোন বাঘের কথা কৌটি? আমি তো সুমন বাঘের কথা বলিস তো। সুমন বাঘ আর সুমন বাঘের বউ সে পুরী ঘুরতে গিয়ে পাথর লেগে সুমনের বউ চোখ কানা হয়ে গেছে। আর ওর বউ ধরে ধরে এনে রাত্রে করে সুমনের কাছে শুইয়া দিতে হয়। আর ওর বউ বুঝতে পার না, অন্ধকারে আমার কাবাট কাবাট করছে। ইয়ে কলেরা, তোর তা মরণ হয় না রে কলেরা। এই বাঘের গল্প বন্ধ কর। আজ থেকে তো যে কাজটা দিয়েছি সেই কাজটা ঠিকঠাক ভাবে হয়। যদি কোনো ভুল হয়েছে তুই তো আমাকে ভালো করে চিনিস। তোর নাম শশী, আর তোর হাড়ে বসে বাজাবো আমি বাঁশি। এই শোনো, তোমাকে না জেনে না বুঝে অনেক খারাপ কথা বলে দিয়েছি। তুমি কিছু মনে করো না গো। আজকেকার সমাজে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর মতো কিছু কিছু মানুষ আছে, যেমন তুমি। আমি তোমাকে কথা দিচ্ছি, এই সমাজের চোখে এমন দিয়ে দেখে দেবো যে প্রতিবন্ধী পাশে দাঁড়ানোর মতো মানুষ আজও পৃথিবীতে বেঁচে আছে। সত্যি? ये गुलाब का भी ना खिलाफ कर रहे मोहब्बत की वादा, ये गुलाब का भी ना खिलाफ कर रहे मोहब्बत की वादा, इसका दूसरा नाम होता है आंसू। স্বপ্ন, এত স্বপ্ন, সেই তুমি আমার বলে। সত্যি কত সত্যি এই কি ছিল কপালে, স্বপ্ন এত স্বপ্ন সেই তুমি আমার হলে। সত্যি এত সত্যি এই কি ছিল কপালে। আজ দুটি মনের মাঝে আগুন দোলা দিয়ে যা। যেখানে থাকো তুমি পাবে সেখানে আমার, যেখানে থাকো তুমি পাবে সেখানে আমার। বলো না তুমি আছো আমারই ভালোবাসা। যেখানে থাকো তুমি সেখানে পাবে আমার। যেখানে থাকো তুমি পাবে সেখানে আমার, যেখানে থাকো তুমি পাবে সেখানে আমার।